আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ক্লাস 5 আমাদের পাঠ্য বই থেকে তোমাদের একাদশতম চ্যাপ্টারটা পড়াবো, মানে চ্যাপ্টার 11। বলো তো, খুব লড়ি মর্দানি ও তো ঝাঁসিওয়ালি রানী থি। এই কথাটার মাধ্যমে আমরা কার সম্বন্ধে জানতে পারি? নিশ্চয়ই রানী লক্ষ্মীবাই। তাহলে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে আমি আজকে কি পড়াবো তোমাদের। রানী লক্ষ্মীবাই, ঠিক আছে। রানী লক্ষ্মীবাই যে স্টোরিটা আমাদের বইয়ে আছে সেটা লিখেছেন স্বনামধন্য রাইটার মহাশ্বেতা দেবী। তাহলে প্রথমে আমরা মহাশ্বেতা দেবী সম্বন্ধে একটু জেনে নিই, কেমন? সুলেখিকা মহাশ্বেতা দেবী 1926 সালে 14 জানুয়ারি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছোট বড় সবার জন্য অনেক ধরনের লেখনী, গল্প এগুলি লিখেছেন। তার লেখা অরণ্যের অধিকার, তিতুমির, 1084 মা, ঝাঁসির রানী প্রভৃতি অনেক গ্রন্থ উল্লেখযোগ্য, কেমন? তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ উপাধি লাভ করেন। অরণ্যের অধিকার উপন্যাসের জন্য তিনি একাডেমি পুরস্কার পান। 2016 সালের 28 জুলাই কলকাতায় তিনি পরলোক গমন করেন। এবার তাহলে আমরা মেইন পার্টে চলে আসি। রানী লক্ষ্মীবাই। ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের নাম আমরা সবাই জানি। প্রথম জীবনে ওনার নাম ছিল মণিকর্ণিকা বাই। উনি বেনারসে জন্মগ্রহণ করেছিলেন। তার 8 বছর বয়সে বিয়ে হয়েছিল। কার সঙ্গে বিয়ে হয়েছিল? ঝাঁসির রাজা গঙ্গাধর রায়ের সঙ্গে, কেমন? গঙ্গাধর রায়ের সঙ্গে যখন তার বিয়ে হয় তার বয়স ছিল মাত্র 8 বছর। এগুলি মনে রাখবে, কেমন? শর্ট কোশ্চেন করতে পারে তোমাদের। তারপর দেখো, ঝাঁসির রানী যখন ঝাঁসির রানী হলেন উনি, তখন কি করলেন? মণিকর্ণিকা নামটা চেঞ্জ করে সেখানে কি নাম রাখা হয়? ওর নাম রাখা হয় রানী লক্ষ্মীবাই, ঠিক আছে। লক্ষ্মীবাইয়ের মাত্র 16 বছর বয়সে একটি পুত্র সন্তান হয়, কিন্তু সেই সন্তানটিও মারা যায়। তারপর রানী একটি দত্তক সন্তান নেন। সেই দত্তক সন্তানটির নাম দেন দামোদর রাও, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? দামোদর রাও। স্বাভাবিকভাবে দামোদর রাও হবেন নেক্সট রাজা। যখন গঙ্গাধর রাও মারা যান সেই সময় এক বিপত্তি দেখা দিল। তখন কি হয়েছে? আমাদের ভারতবর্ষ শাসন করছিল কে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি দেখো কি করেছে, উনি সাম্রাজ্য বিস্তারের জন্য নানান ধরনের নীতি অবলম্বন করেছেন। সেটা খারাপ ভালো অনেক কিছুই আছে। যেমন ধরো, এই নীতিটার মধ্যে কি বলেছেন, যখন ঝাঁসির রাজা গঙ্গাধর রাও মারা যায় সেই সময় দামোদর রাওকে সেখানে ওদের রাজা বানাতে দেয়নি। বুঝতে পেরেছ? শাসনভারকে দেওয়া হয়নি। কেননা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কি করেছিল? একটা নতুন আইন প্রণয়ন করেছিল। কে করেছে? লর্ড ডালহৌসি। কি প্রণয়ন করেছে দেখো, তার মত অনুযায়ী বা তার নীতি অনুযায়ী যদি কোনো রাজা নিঃসন্তান অবস্থায় মারা যান, সে যদি কোনো দত্তক সন্তানও নেন, কিন্তু সেই দত্তক সন্তান সে রাজ্যের অধিকারী হতে পারবে না। কে পারবে? পারবে না। রানীকে শুধু কি করবে? শুধু একটু মাসোহারা, মানে কিছু টাকা দেওয়া হবে। আর সেই দত্তক সন্তানকে কোনো রাজ্য ভার দেওয়া হবে না। সেই রাজ্য ভার কে নেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, যখন জানতে পারলো যে গঙ্গাধর রাও মারা গেছেন, তখন কি করেছে? তখন একজন ওদের কর্মচারী, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করেন, এলিস নাম, ওনাকে কোথায় পাঠালো? রানীর কাছে পাঠালো। রানীকে এসে বলল যে লর্ড ডালহৌসির এই নীতি অনুযায়ী আপনি সেই রাজ্যের ভার
কাকে দিতে পারবেন না? দামোদর রাওকে দিতে পারবেন না। সেই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনার রাজ্য অধিগ্রহণ করবে। কিন্তু রানী কি বলছে দেখো, তোমাদের বইয়ে লাইনটা আছে খুব সুন্দর করে দেওয়া। এলিসকে বলেছিলেন মেরি ঝাঁসি দুঙ্গি নেহি। রানী বলেছে যে আমি এই ঝাঁসি কোনো মূল্যেই দেবো না, এই ঝাঁসি আমাদের রাজ্য, আমি কেন ইংরেজকে দেব? বুঝতে পেরেছো? তখন কি করলো, কোম্পানি ঝাঁসিটাকে জোর করে নিয়ে গেল, দখল করলো। রানী কেল্লা ছেড়ে কোথায় গেলেন? রানী মহল প্রাসাদে চলে গেলেন। তখন কি হলো, তখন দেখো ভারতবর্ষে কি হচ্ছিল, সিপাহী বিদ্রোহ। তোমরা আর একটু বড় হলে নিশ্চয়ই হিস্ট্রিতে পড়বে সিপাহী বিদ্রোহটা কি। ইংরেজদের শাসনে থাকতে থাকতে সাহেবদের অত্যাচার সহ্য করতে না পেরে যে ভারতীয় সেনারা ছিল, সৈনিকরা, ওরা কি করেছে, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। সেই সনটা ছিল 1857। তখন কি হয়েছে, বিদ্রোহ যে ঘোষণা করেছে, সারা ভারতবর্ষে বিদ্রোহ ঘোষণা করেছে। সে যারা ভারতীয় সৈনিক, কাদের বিরুদ্ধে ঘোষণা করেছে? ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে, ইংরেজ সৈনিক মানে সাহেবদের বিরুদ্ধে। তখন কি করেছে, ঝাঁসির যে সেনারা ছিল, ঝাঁসির সেনারাও কি করেছে, সেই সেনাবাহিনীতে যোগদান করেছে, মানে সেই সিপাহী বিদ্রোহে যোগদান করেছে। সিপাহী বিদ্রোহে যোগদান করার ফলে ওরা আরও স্ট্রং হয়েছে। ভারতবর্ষের থেকে বিভিন্ন প্রান্ত থেকে অন্য সেনারাও এখানে এসছে। আসার পর কি হয়েছে, তখন ঝাঁসির যে সাহেবরা ছিল ওদেরকে তারা পরাজিত করেছে। পরাজিত করার পর ঝাঁসির সাহেবরা তো এখান থেকে চলে যায়। ঝাঁসিটা তখন একদম অভিভাবক শূন্য হয়ে পড়ে। বুঝতে পেরেছ? তখন কি করলো, রানী লক্ষ্মীবাই এই ঝাঁসির রাজ্যভার নিজের কাছে নিয়ে নিলেন। ঠিক আছে? রানী লক্ষ্মীবাই তখন দেখো কিভাবে ওর রাজ্যটাকে গুছিয়েছেন, দেখো সেনাবাহিনীকে কিভাবে স্ট্রং করেছেন। উনি কি করেছেন, বুন্দেলা, আফগান, পাঠান সকলকে নিয়ে তিনি তার বাহিনী গঠন করেন। তারপরে কেল্লার বুরুজে, মানে কেল্লা মানে দুর্গ, বুরুজে মানে প্রাচীর, দুর্গের প্রাচীর কি করেছে, উনি বড় বড় কামান বসিয়েছেন। অনেক ঘোড়া কিনেছেন। রানীর প্রিয় ঘোড়ার নাম কি ছিল জানো? সারঙ্গী। মনে রাখবে কিন্তু, শর্ট কোশ্চেন আসবে। রানীর প্রিয় ঘোড়ার নাম কি? সারঙ্গী। তখন কি হলো, এক বছর যেতে না যেতে ইংরেজদের তার সহ্য হলো না, ঝাঁসির রাজ্যটাকে ওদের দখল করতে হবে। কি করেছে, ইংরেজ সেনাপতি একজন এসছেন, ওনার নাম হলো হিউ রোজ। ইংরেজ সেনাপতির নাম কি? হিউ রোজ। মনে রাখবে। তিনি কতজন সৈনিক নিয়ে এসেছিলেন? 8000 সৈন্যবাহিনী নিয়ে উনি কি করেছে, ঝাঁসি আক্রমণ করে দিলেন। বুঝতে পেরেছো? ঝাঁসি আক্রমণ করেছে। 11 দিন ধরে ভীষণ যুদ্ধ, টানা 11 দিন যুদ্ধ হয়েছে। তাহলে আমরা যদি শর্ট কোশ্চেন বলি তাহলে এখানে কি হতে পারে দেখো, ইংরেজ সেনাপতির নাম কি ছিল? হিউ রোজ। কতজন সৈন্য নিয়ে এসেছিল? 8000 সৈন্য। কতদিন ধরে যুদ্ধ করেছিল? একটানা 11 দিন ধরে যুদ্ধ করেছিল। ইংরেজরা দূর থেকে দেখতে লাগলো দূরবীন দিয়ে দিয়ে। ঝাঁসির রানীকে ওদের রাজ্যের মানুষ এত ভালোবাসে, সেই দেশের শিশুরা, ছেলেমেয়েরা, এমনকি মুসলমান ফকির, তারপরে হিন্দু সন্ন্যাসী, ওরা সবাই একসঙ্গে ঝাঁসির রানীকে যুদ্ধে সাহায্য করতে লাগলো। বুঝতে পেরেছ? এইভাবে যুদ্ধ করতে 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 একবার কি হলো, কোনোভাবেই ইংরেজ সেনারা কেল্লার প্রাচীরের ভিতরে প্রবেশ করতে পারছে না, প্রাচীরের ভিতরে, কারণ দরজা আটকানো। কিন্তু কি করলো, লোভী মানুষ তো আছে অনেক, সেই রানীর সঙ্গে একজন বিশ্বাসঘাতকতা করলো। কি করলো, কেল্লার দরজাটাকে কি করলো, দুর্গের দরজা উনি খুলে দিলেন। বুঝতে পেরেছ? বিশ্বাসঘাতকতা করে খুলে দিলেন। তখন কি করে, হু হু করে সব সেনাবাহিনী ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে রানীকে তখন যুদ্ধে পরাস্ত করলো। রানী তখন কি করলো, তার ছেলেকে, মনে আছে, দামোদর রাও, দামোদর রাওকে নিয়ে ঘোড়ায় চেপে কিছু অনুচর নিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। বুঝতে পেরেছ? পালিয়ে যাওয়ার পর কি করেছে, বান্দার রাজা তাতিয়া তোপি এদের সাহায্য নিয়ে আবার সৈন্যদল গঠন করেছেন। বুঝতে পেরেছ? আবার যুদ্ধ হয়েছে, আবার তাদের মধ্যে যুদ্ধ হয়েছে। কাদের মধ্যে? ইংরেজ সেনাবাহিনী আর ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মধ্যে যুদ্ধ হয়েছে। যুদ্ধ করতে করতে একদিন কি হলো, 1858 সালের 17ই জুন যুদ্ধ করতে করতে রানী খুব আহত হলেন। বুঝতে পেরেছ? তার নিজের ঘোড়াটাও মারা গিয়েছিল, মাথায় তলোয়ারের আঘাত লেগেছিল, বুকে গুলি লেগেছিল। তার অনুচররা কি করলো, কোনো রকমে একজন
সন্ন্যাসীর ঘরে, সন্ন্যাসীটার নাম কি? গঙ্গা দাস নামে একজন সন্ন্যাসী, বুঝতে পেরেছো? সন্ন্যাসীটার নাম কি? গঙ্গা দাস, যার ঘরে রানীকে নিয়ে আশ্রয় নিয়েছিল তারা। তখন রানী দেখো কী করেছে, দামোদর রাও তখন একদম ছোট, দামোদর রায়কে পিঠে বেঁধে রানী যুদ্ধ করেছিল। দেখো তোমরা এখানে পিকচারের মধ্যে আছে রানী দামোদর রাওকে কীভাবে পিঠের মধ্যে বেঁধে উনি যুদ্ধ করেছিলেন। দামোদর রাওকে খুব ভালোবাসতেন। রানী যখন মারা যান এর আগে কী করেছে, ওর সে যে অনুচররা ছিল ওদের কাছে কি করেছে, উনি ওর ছেলেকে সমর্পণ করেছে, বলেছে যে আমার ছেলেটাকে নিয়ে তোমরা ফেলে কোথাও যাবে না, ওকে একটু দেখবে বলে রানী কী করেছে, দেহত্যাগ করেছেন, মানে মারা গেছেন, বুঝতে পারছো? রানীর তখন মাত্র কত বছর বয়স ছিল জানো? মাত্র 22 বছর বয়স। গোয়ালিয়রে এখনও তার সমাধি আছে। হিউ রোজ এই রানীর সম্বন্ধে কী লিখেছেন দেখো, নারী হলেও তিনি ছিলেন বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে সাহসী এবং সর্বশ্রেষ্ঠ সামরিক নেতা, বুঝতে পেরেছ? জীবনভর যুদ্ধ করে লক্ষ্মীবাঈ বীরাঙ্গনা নারী হিসেবে ভারতের ইতিহাসে চিরকালের জন্য নিজের নামকে সোনার অক্ষরে খোদাই করে গেছেন। ইংরেজরাও তার সাহস ও সামরিক দক্ষতার খুব প্রশংসা করেন, আমরাও ওর খুব প্রশংসা করি, তাই না? এখন বলো তো সবাই বুঝতে পেরেছ? তাহলে আমরা এবার কোশ্চেন আনসারের দিকে চলে যাই, কেমন? দেখো কোশ্চেন আনসার এবং সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর, হ্যাঁ 1 নম্বরের মধ্যে দেখো লক্ষ্মীবাঈয়ের প্রকৃত নাম কি? লক্ষ্মীবাঈয়ের প্রকৃত, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লক্ষ্মীবাঈয়ের প্রকৃত নাম হলো মণিকর্ণিকা বাই। তোমরা অপশন গ-তে দাগ দাও, অপশন গ-তে টিকমার্ক করে নাও, দিয়েছ? নেক্সট দেখো 2 নাম্বার, লক্ষ্মীবাঈয়ের স্বামীর নাম কি? স্বামীর নাম বলেছিলাম কিন্তু গঙ্গাধর রাও, ঠিক আছে? গঙ্গাধর রাও। অপশন ক-তে দাগ দাও, টিকমার্ক করো, অপশন ক টিকমার্ক করো। নেক্সট নাম্বার 3, ভারতের সিপাহী বিদ্রোহ হয়েছিল কত সালে? 1857 সালে, খুব ইম্পর্টেন্ট, 1857 সালে। অপশন খ-তে দাগ দাও সবাই, অপশন খ। নেক্সট 4 নাম্বার, হিউ রোজ ছিলেন কে? হিউ রোজ ইংরেজ সেনাপতি, অপশন ঘ, অপশন ঘ-তে দাগ দাও, দিয়েছ? অপশন ঘ। নেক্সট 5 নাম্বার, লক্ষ্মীবাঈয়ের সমাধি আছে কোথায়? গোয়ালিয়র, ঠিক আছে? গোয়ালিয়র, অপশন ক, দাগ দাও, হয়েছে সবাই? প্রথমটা কি? অপশন গ, নেক্সট অপশন ক, তারপরটা হলো অপশন খ, তারপরটা হলো অপশন ঘ, তারপরটা হলো আবার অপশন ক, ঠিক আছে? হয়েছে? এবার দেখো নেক্সট আমরা যাই। নেক্সট দেখো একটি বাক্যে উত্তর দাও, নাম্বার 3, একটি বাক্যে উত্তর দাও, কেমন? 3 নাম্বার দেখো, প্রথম কোশ্চেন, কত বছর বয়সে লক্ষ্মীবাঈয়ের বিবাহ হয়? দেখে নাও। 3 নাম্বার, একটি বাক্যে উত্তর দাও, কত বছর বয়সে রানী লক্ষ্মীবাঈয়ের বিবাহ হয়? তোমরা কিন্তু লাইনটা কমপ্লিট করে লিখবে, কেমন? আমি সময়ের অভাবে তোমরা লাইনটা কমপ্লিট করতে পারিনি বা করিনি, তোমরা লিখবে, কমপ্লিট করে লিখবে। 8 বছর বয়সে রানী লক্ষ্মীবাঈয়ের বিবাহ হয়, এভাবে লিখবে, ঠিক আছে? নেক্সট 6 নাম্বার, লক্ষ্মীবাঈয়ের দত্তক পুত্রের নাম কি? দামোদর রাও। তোমরা আনসারটা কিভাবে লিখবে? লক্ষ্মীবাঈয়ের দত্তক পুত্রের নাম দামোদর রাও, ঠিক আছে? বুঝতে পেরেছ? নেক্সট 9 নাম্বার, ডালহৌসি কে ছিলেন? আনসার কি হবে? ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, ঠিক আছে? আবার বলছি, ডালহৌসি কে ছিলেন? ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন ঘ নাম্বার, নাম্বার ঘ, এলিস কে ছিলেন? এলিস কে ছিল? সবাই বলতে পারবে আশা করি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী। এলিস কে ছিল? এলিস ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী, ঠিক আছে? আমি মেইন পার্টগুলি আনসারটা লিখে দিয়েছি, তোমরা কিন্তু কোশ্চেন দেখে লাইনটা কমপ্লিট করবে, ঠিক আছে? নেক্সট, রানী প্রিয় ঘোড়ার নাম কি? সবাই জানো, আমি আগেই বলেছি এটা শর্ট কোশ্চেন হবে। রানীর প্রিয় ঘোড়ার নাম সারঙ্গী, মনে আছে? হ্যাঁ, আবার বলছি, রানীর প্রিয় ঘোড়ার নাম কি? রানীর প্রিয় ঘোড়ার নাম হলো সারঙ্গী। নেক্সট
কতদিন ধরে রানীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল? আবার করছি কোশ্চেনটা, 6 নাম্বার, কতদিন ধরে রানীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল? একদম ইজি, 11 দিন ধরে। ঠিক আছে, 11 দিন ধরে। কতদিন ধরে যুদ্ধ হয়েছিল? 11 দিন। ওকে, দেখ, আহত লক্ষ্মীবাইকে কোথায় আনা হয়েছিল? আহত লক্ষ্মীবাইকে কোথায় আনা হয়েছিল বলেছিলাম? গঙ্গা দাস নামে একজন সন্ন্যাসীর কাছে। ঠিক, দেখো, গঙ্গা দাস নামে একজন সন্ন্যাসীর ঘরে কাকে আনা হয়েছিল? আহত লক্ষ্মীবাইকে। কখন আহত হয়েছিল উনি? যুদ্ধ করতে করতে উনি আহত হয়েছিলেন। গঙ্গা দাস নামে এই সন্ন্যাসীর ঘরে লক্ষ্মীবাই কী করেছিলেন? উনি প্রাণত্যাগ করেছিলেন। ঠিক আছে, আবার দেখো, কত বছর বয়সে লক্ষ্মীবাইয়ের মৃত্যু হয়? নাম্বার পরিবার্য। ঠিক আছে, 22 বছর বয়সে হয়েছে। কত বছর বয়সে লক্ষ্মীবাইয়ের মৃত্যু হয়? 22 বছর বয়সে লক্ষ্মীবাইয়ের মৃত্যু হয়। আবার একবার পড়ে দিই আমি, আবার একবার পড়ে দিচ্ছি, দেখো, কত বছর বয়সে লক্ষ্মীবাইয়ের বিবাহ হয়? 8 বছর বয়সে লক্ষ্মীবাইয়ের বিবাহ হয় বলে লাইনটা কমপ্লিট করবে। লক্ষ্মীবাইয়ের দত্তক পুত্রের নাম কি? লক্ষ্মীবাইয়ের দত্তক পুত্রের নাম দামোদর রাও। ঠিক আছে, দেখ, ডালহৌসি কে ছিলেন? ডালহৌসি ছিলেন ভারতের গভর্নর জেনারেল। দেখ, এলিস কে ছিলেন? এলিস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী। দেখ, রানীর প্রিয় ঘোড়ার নাম কি? রানীর প্রিয় ঘোড়ার নাম সারঙ্গী। তারপর দেখো, নেক্সট কোশ্চেনটা কি? নাম্বার 6, কতদিন ধরে রানীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল? 11 দিন ধরে ইংরেজদের সঙ্গে রানীর যুদ্ধ হয়েছিল। নেক্সট, আহত লক্ষ্মীবাইকে কোথায় আনা হয়েছিল? নাম্বার 6, গঙ্গা দাস নামে একজন সন্ন্যাসীর ঘরে আহত লক্ষ্মীবাইকে আনা হয়েছিল। বৈরাগ্য নাম্বার, কত বছর বয়সে লক্ষ্মীবাইয়ের মৃত্যু হয়? মাত্র 22 বছর বয়সে লক্ষ্মীবাইয়ের মৃত্যু হয়। ঠিক আছে, আশা করি স্টুডেন্টরা বুঝতে পেরেছো তোমরা। আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।